জুলাই গণ-অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার বাংলাদেশ আজাদ পার্টি ও রাষ্ট্র সংলাপ ফোরামের পক্ষ থেকে ট্রাইব্যুনালে এই অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া কালচারাল ফ্যাসিস্ট নামে কয়েকজন অভিনেতা অভিনেত্রীর বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাষ্ট্রের ৩ বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন প্রয়োজনীয় পদক্ষেপ নেননি। পাশাপাশি গুম, হত্যা ও কথিত আয়নাঘর সংক্রান্ত অভিযোগের বিরুদ্ধেও তিনি প্রকাশ্যে কোনো অবস্থান নেননি। এসব ঘটনায় তার নীরব সমর্থন ছিল বলে অভিযোগকারীদের দাবি। ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে বাংলাদেশ আজাদ পার্টি জানায়, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের অভিযান এবং বিভিন্ন সময়ে গুম ও হত্যার ঘটনায় রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্বে ছিলেন আব্দুল হামিদ ও মোহাম্মদ শাহাবুদ্দিন। সুপিরিয়র রেসপন্সিবিলিটি নীতির আলোকে তাদের ভূমিকার তদন্ত দাবি করা হয়েছে। এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করার অভিযোগে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে পৃথক আরেকটি অভিযোগ দায়ের করেছে রাষ্ট্র সংলাপ ফোরাম। একই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগটি জমা দেওয়া হয়। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে প্রচলিত আইনে কোনো ধরনের ফৌজদারি ব্যবস্থা নেওয়ার আইনি সুযোগ নেই। সাংবিধানিক সুরক্ষা ও দেশের প্রচলিত বিধিবিধান অনুসারেই সাবেক এই রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে মোহাম্মদ শাহাবুদ্দিন সম্পূর্ণ আইনি সুরক্ষার আওতায় ছিলেন। ফলে ওই সময়ে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা অথবা আদালতের মাধ্যমে আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। এছাড়া সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি গ্রেপ্তারের প্রসঙ্গে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সরকার জনদাবিকে গুরুত্ব দেবে, তবে কাউকে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হতে দেবে না। আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দাবিগুলো সরকার আইন অনুযায়ী যাচাই বাছাই করবে। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।